এসআইআর ফর্ম ফিল আপ নিয়ে চিন্তা? কোনো চিন্তা নেই, জাস্ট 5 মিনিট দিন আমাকে, আর দেখে নিন খুব সহজে আপনি নিজেই ফর্মটা কীভাবে খুব তাড়াতাড়ি ফিল আপ করতে পারবেন। দেখুন এখানে দেওয়া আছে জন্ম তারিখ, আপনার যে জন্মের তারিখ সেটা এখানে লিখে দেবেন। তারপরে দেওয়া আছে আধার নম্বর নিশ্চয়ই জানেন, সেটা বসিয়ে দেবেন। নেক্সট আছে মোবাইল নাম্বার দিয়ে দিলেন। দেওয়ার পরে পিতা বা অভিভাবকের নাম দেওয়া আছে, এখানে বাবার নামটাই বসাবেন। আর এখানে পিতার যে এপিক নম্বর দেওয়ার কথা আছে, এখানে যদি বাবা বেঁচে না থাকে তাহলে এপিক নাম্বার বসানোর কোনো দরকার নেই, প্যাকেটেই লেখা আছে যদি থাকে, তাহলে নেই সেহেতু লিখবো না। এখানে আমি আমার বাবার ফর্ম ফিল আপ করছি, সেহেতু আমার দাদুর নাম ছিলেন সুধানাগ লিখলাম। দাদু বেঁচে নেই তাই তার এপিক নাম্বার দিলাম না। তারপরে মায়ের নাম, আমার ঠাকুমার নাম সুলেখানাগ এখানেই দেওয়া আছে, আমি সুলেখানাগ নামটা বসিয়ে দেব। ঠাকুমার এপিক নাম্বার 2025 অনুযায়ী যে ভোটার কার্ডের যে নাম্বারটা, সেই এপিক নাম্বারটা আমি ওখানে বসাবো। বোঝাতে পেরেছি আশা করি। 2025 অনুযায়ী। তো এবার স্বামী বা স্ত্রী থাকলে তার নাম দিতে হবে, আমার মায়ের নাম এখানে বসবে, আর আমার মায়ের 2025 অনুযায়ী ভোটার কার্ডটা লেখা হবে। মনে রাখবেন এটা কিন্তু পুরোটাই 2025-এর অনুযায়ী হবে। এবার আমি আসছি 2002-এর ভোটার লিস্টে যাদের নাম আছে। দেখো আমি ভোটার লিস্ট দেখে নিলাম, তাপস নাগ নাম আছে, সম্পর্ক এখানে পিতা, সুধানাগ আছে। তাই প্রথমে যে ঘরটায়, সেই ঘরটায় নির্বাচকের নাম দেখবেন লেখা থাকবে, সেখানে যার ফর্ম তার নাম লিখবেন। আত্মীয়ের নাম ওই যে লিস্টে যার পাশে সম্পর্ক যেটা থাকবে তার নাম লিখবেন, আর সম্পর্ক কি তার সাথে পিতা, আমার দাদুর নাম ছিল যেহেতু। জেলা বর্ধমান হবে, রাজ্য যেটা ওয়েস্ট বেঙ্গল বসাবেন। বিধানসভা ক্ষেত্রের নাম দেখবেন যে ভোটার লিস্টটা দেওয়া হচ্ছে সেই ভোটার লিস্টের উপরেই লেখা থাকবে, যেমন আমাদের রায়না বিধানসভা। বোঝাতে পেরেছি? এবার নেক্সট আসছে বিধানসভা ক্ষেত্রের নাম্বার। আবার ওই ভোটার লিস্টে চলে যাবেন, দেখবেন ভোটার লিস্টে যেখানে বিধানসভার নির্বাচন কেন্দ্রের নাম আছে সেখানেই দেওয়া আছে বিধানসভা ক্ষেত্রের নাম্বার। এবার বিধানসভা ক্ষেত্রের নাম্বারের পরে দেখবেন লেখা আছে অংশ নাম্বার। আবার ভোটার লিস্ট চলে যাবেন, যে ভোটার লিস্টের ডান দিকে দেখতে পারবেন অংশ নাম্বারটা লেখা আছে। সেম ক্রমিক সংখ্যা নাম্বার, আবার ভোটার লিস্টটাকে সরিয়ে আনবেন, নির্বাচন যে তালিকা তার নিচের দিকে দেখবেন ক্রমিক সংখ্যা বলে লেখা আছে, আর দেখলেই দেখতে পারবেন, আমি এইভাবে ভিডিওতে দেখিয়ে দিচ্ছি সেভাবেই খুঁজে পাবেন, সেখানেও লেখা থাকবে ক্রমিক সংখ্যা নাম্বার। এটা কিন্তু পুরোটাই হবে 2002-এর ভোটার লিস্ট অনুযায়ী। এবার আমরা দেখব যাদের ভোটার লিস্ট অর্থাৎ 2002 সালের ভোটার লিস্টের নাম নেই তারা কোন ঘরটা ফিল আপ করবে। আমি টিক চিহ্ন দিলাম, বুঝতে পারবে। যেমন ধরুন আমার নিজেরই 2002 সালের নাম নেই লিস্টে, তো আমি কিভাবে ফিল আপ করবো চলো দেখিনি। এই ওপরের যে সেশনটা যেভাবে দেখালাম সেভাবেই আমরা ফিল আপ করবো। বাঁ দিকটা ফিল আপ করবো না, সোজা চলে আসবো ডান দিকে। এদিকে দেখো নাম আছে, তো এই গোটা জায়গাটায় আমাদেরকে আত্মীয়র বিবরণ অনুযায়ী ফিল আপ করতে হবে। সেজন্য নাম বলতে আমি যার লিস্ট ধরে করছি, এখানে আমার বাবার নামটা বসবে। এপিক নাম্বার দেখো তাপস নাগ ওখানে বসবে, তার বাবার এপিক নাম্বার 2002 সালে যা ছিল সেটা এখানে বসবে। আত্মীয়ের নামের জায়গায় কী ছিল, দাদু, সেই দাদুর নাম বসবে সুধানাগ, সম্পর্ক পিতা। নেক্সট অপশান আছে দেখো জেলা আগে 2002 সালে আমাদের জেলার নাম ছিল বর্ধমান, তো শুধু বর্ধমান বসাবে। রাজ্যের নাম পশ্চিমবঙ্গ। এবার বিধানসভা ক্ষেত্রের নাম, আবার ওই ভোটার লিস্টে চলে যাব, ভোটার লিস্টে চলে গেলেই দেখবে বিধানসভা যে ক্ষেত্রের নাম সেটা দেওয়া থাকবে, আমাদের রায়না বসিয়ে দেব। ক্ষেত্রের নাম্বার ওই ভোটার লিস্টেই পেয়ে যাবেন, আমাদের যেমন 273। আবার দেখবেন অংশের নামটাও ভোটার লিস্টে পেয়ে যাবেন। দেখুন আমি ওইদিকে গোল করে দিয়েছি, আপনাদের ভালো করে দেখাচ্ছি। নেক্সট দেখবে ক্রমিক সংখ্যাও তোমরা ভোটার লিস্টেই পেয়ে যাবে। এই দেখো তাপস নাগের পাশে বাঁ দিকে দেখতে পাচ্ছ ক্রমিক সংখ্যার নাম্বার এটা। আর ফর্মটির একদম শেষের দিকে আমরা চলে এসেছি। এবার আমাদের কাজ হচ্ছে ওই যে জায়গাটা আমি আঙুল দিয়ে দেখাচ্ছি এই জায়গাতে নাম সই করে দেবেন ডেট দিয়ে, তাহলেই ফর্মটা ফিল আপ হয়ে যাবে। আশা করি সমস্ত বিষয়টা বুঝতে পেরেছেন। যদি এরপরও কোনো কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ।